4 মাস ধরে বেতন বন্ধ ত্রিপুরা রাজ্যের বন দপ্তরে কর্মরত বনমিত্র কর্মীদের। তাদের অভিযোগ, বেতন না পেলেও তাদের নিয়মিত অফিস ও মাঠ পর্যায়ের দায়িত্ব করতে বলা হচ্ছে। ফলে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। তাদের বক্তব্য, 2026 সালের মার্চ মাস পর্যন্ত 5,120 টাকা করে বেতন প্রদান করা হলেও এপ্রিল মাস থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। দীর্ঘ 4 মাস ধরে বেতন না পাওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। বনমিত্রদের বক্তব্য অনুযায়ী 2021 সালে ক্যাজুয়াল এঙ্গেজমেন্ট জেএফএমসি বিএনসি এর অধীনে তাদের বনমিত্র হিসেবে নিয়োগ করা হয়েছিল। শুরুতে দৈনিক মজুরি ছিল 212 টাকা এবং মাসে 15 দিনের কাজের ভিত্তিতে মোট 3,180 টাকা প্রদান করা হতো। পরবর্তীতে মজুরি বৃদ্ধি পেয়ে দৈনিক 226 টাকা এবং মাসে 20 দিন কাজের ভিত্তিতে 5,120 টাকা করে দেওয়া হচ্ছিল। তাদের দাবি, 2026 সালে মার্চ মাস পর্যন্ত বেতন প্রদান করা হলেও এপ্রিল 2026 থেকে বেতন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দীর্ঘ 4 মাস ধরে বেতন না পাওয়ায় সংসার চালানো, দৈনিক খরচ মেটানো এবং পরিবারের প্রয়োজনীয় ব্যয় বহন করতে সমস্যায় পড়েছেন তারা। অভিযোগ, বেতন বন্ধ থাকার পরও বনমিত্রদের বিভিন্ন বনাঞ্চলে ফিল্ড ডিউটি এবং ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফিসে দায়িত্ব পালন করতে বলা হচ্ছে। অর্থাৎ বেতন ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে বলে দাবি বনমিত্রদের। তাদের দাবি, দ্রুত বকেয়া বেতন প্রদান করা না হলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের সকল বনমিত্র কর্মীরা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে জানা গেছে। এখন দেখার বিষয়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বনমিত্রদের দিকে নজর দেন কিনা।